অ্যাডব ইলাস্ট্রেটরের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা জেনেছি অ্যাডব ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে আমরা কি কাজ করতে পারি। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো প্যানেল ও ওয়ার্কস্পেস সম্পর্কে। এই ক্লাসে আমরা বিস্তারিতভাবে জানব ইলাস্ট্রেটরের বিভিন্ন ওয়ার্কস্পেস এবং তার পোস্ট প্যানেল সম্পর্কে। এছাড়া কোন টুল দিয়ে কোন কাজটি করা হয় তার একটি সংক্ষিপ্ত বিবরণ আমরা জানতে পারব। আমরা যে 7টি টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো ওপেন অ্যান্ড অ্যাডব ইলাস্ট্রেটর সিসি ফাইল, ওয়ার্ক উইথ টুল প্যানেল, ওয়ার্ক উইথ প্যানেলস, রিসেট অ্যান্ড সেভ ইউর ওয়ার্কস্পেস, ইউজ ভিউইং অপশন টু চেঞ্জ দ্য ডিসপ্লে ম্যাগনিফিকেশন, এক্সপ্লোর ডকুমেন্ট গ্রুপস এবং ফাইন্ড রিসোর্সেস ফর ইউজিং ইলাস্ট্রেটর। আমরা আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটি টাস্ক বারে পিন করে রাখতে পারি অথবা আমরা আমাদের স্টার্ট বারে ক্লিক করে উইন্ডোজ বাটনটি প্রেস করব, তাহলে আমাদের স্টার্ট অপশনটি ওপেন হবে। এখন সার্চ অপশনে গিয়ে অ্যাডব ইলাস্ট্রেটর দিয়ে সার্চ করলে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি যদি আমাদের কম্পিউটারে ইনস্টল করা থাকে তাহলে সেটি ওপেন করা যাবে। এই হলো আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যার ইন্টারফেস, যা গত ক্লাসে আমরা দেখেছি। আমরা এখন দেখব কিভাবে একটি ফাইল ইলাস্ট্রেটরে ওপেন করতে হয়। আমরা যদি কোনো ফাইল ওপেন করতে চাই তাহলে ক্রিয়েট নিউ এবং ওপেন এই অপশনগুলো দিয়ে ফাইল ওপেন করতে পারব, অথবা কিবোর্ড থেকে আমরা শর্টকাট Ctrl+O প্রেস করে ওপেন করতে পারব। এখন আমার প্রয়োজনীয় ফাইলটি সিলেক্ট করব, অথবা আমি যদি দুটি ফাইল একত্রে ওপেন করতে চাই তাহলে আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে দুটি ফাইলকে সিলেক্ট করব এবং ওপেন অপশানে ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন দুটি ফাইল ওপেন হয়েছে, যেমন একটি হলো আমাদের C2 Start 1, আরেকটি হলো আমাদের C2 Start 2। দুটি ট্যাবে আমাদের দুটি ফাইল ওপেন হয়ে গিয়েছে। ইলাস্ট্রেটর ওপেন করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ওয়ার্কস্পেস রিসেট করতে হবে। ওয়ার্কস্পেস কি? ওয়ার্কস্পেস হলো আমাদের এই প্ল্যাটফর্মে কাজগুলো করার জন্য মেনু বারে যেসব টুল প্যানেল, কন্ট্রোল প্যানেল থাকে সেটি হলো ওয়ার্কস্পেস। বাই ডিফল্ট কোনো ওয়ার্কস্পেসকে সেট করতে উইন্ডোজ মেনু থেকে ওয়ার্কস্পেসে গিয়ে ইসেনশিয়াল সিলেক্ট করলাম। এরপর একইভাবে উইন্ডোজ থেকে ওয়ার্কস্পেস গিয়ে এসেনশিয়াল রিসেট করব। প্রথমে আমি এসেনশিয়াল গ্রাফিক্সে যাব এবং উইন্ডোজ থেকে ওয়ার্কস্পেসকে রিসেট এসেনশিয়াল করে নিব। তাহলে বাই ডিফল্ট যে ওয়ার্কস্পেস থাকার কথা সেটি চলে আসবে। যেমন আমাদের আগের অনেক অপশন ছিল, সেটি রিসেট করার পর বাই ডিফল্টভাবে এখানে চলে এসেছে। ইলাস্ট্রেটরে বাই ডিফল্ট অনেকগুলো ওয়ার্কস্পেস থাকে। যেমন আমরা যদি উইন্ডো থেকে ওয়ার্কস্পেসে যাই তাহলে আমরা দেখতে পাবো কি ওয়ার্কস্পেস রয়েছে, যেমন অটোমেশন, এসেনশিয়াল ক্লাসিক, লেআউট, পেইন্টিং, প্রিন্টিং প্রুফিং, ট্রেসিং, টাইপোগ্রাফি, ওয়েব ইত্যাদি। এসেনশিয়াল হলো বাই ডিফল্ট একটি ওয়ার্কস্পেস। আমরা আজকে প্রিন্টিং অপশনটি সিলেক্ট করে কাজ করব। এই ওয়ার্কস্পেসটিতে বেশ কয়েকটি প্যানেল রয়েছে। এখানে আমরা একটি আর্টবোর্ড দেখতে পাচ্ছি। প্রথমত যে আর্ট এরিয়াটি রয়েছে সেটি স্ক্রিনের সাথে সেট করতে কিবোর্ড থেকে শর্টকাট Ctrl+0 যদি প্রেস করি তাহলে আমাদের আর্টবোর্ডটি উইন্ডোর সাথে ফিট হয়ে যাবে, অথবা আমরা মেনু বারে ভিউ থেকে ফিট আর্টবোর্ড অপশনের মাধ্যমে ফিট করতে পারব। এখন উইন্ডোতে আর্টবোর্ডটি ফিট হয়ে গিয়েছে। আমরা স্ক্রিনে যা দেখতে পাচ্ছি এটি পুরোটি হচ্ছে একটি ওয়ার্কস্পেস। এখন আমরা ওয়ার্কস্পেসের বিভিন্ন পার্ট সম্পর্কে জানব।
আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারের সব থেকে উপরের পার্ট যেখানে আমরা বিভিন্ন মেনু দেখতে পাচ্ছি এটির নাম হলো অ্যাপ্লিকেশন বার। অ্যাপ্লিকেশন বারটির মধ্যে রয়েছে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, অ্যারেঞ্জ, ডকুমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন, হোম বাটন। অ্যাপ্লিকেশন বারের নিচে যে মেনুগুলো দেখতে পাচ্ছি এটির নাম হলো কন্ট্রোল প্যানেল। আমরা যে কোনো টুলস সিলেক্ট করলে সে টুলস কন্ট্রোলিং যে ফাংশনগুলো রয়েছে সেগুলো আমরা এই কন্ট্রোল প্যানেলে দেখতে পাবো এবং এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আমরা টুলসটি কন্ট্রোল করব। বাম পাশে সিরিয়ালভাবে আমরা যে টুলসগুলো দেখতে পাচ্ছি এই প্যানেলগুলোকে বলা হয় টুল প্যানেল। ইলাস্ট্রেটর সফটওয়্যারের বাম পাশে আমাদের যাবতীয় সব টুলস রয়েছে। আপনি যখন রিসেট ওয়ার্কস্পেস করবেন তখন বাই ডিফল্ট বিগিনার হিসেবে কয়েকটি টুলস থাকে। আমরা যদি ইলাস্ট্রেটরের সবগুলো টুলস এখানে দেখতে চাই, পুনরায় আমরা উইন্ডোতে যাব। উইন্ডো থেকে আমরা টুল বার থেকে অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্স ক্লিক করলে ইলাস্ট্রেটরের সব টুলস এখানে চলে আসবে। টুলস অপশনের ডান পাশে রয়েছে প্যানেল বার। এই প্যানেল থেকে অবজেক্ট ড্র করতে বা মডিফাই করতে যা যা লাগে আমরা সেটি এই প্যানেলে পাবো। যেমন রয়েছে কালার গ্রুপ, কালার প্যানেল, কালার গাইড, সোয়াচ কালার, লাইব্রেরি, ব্রাশ প্যানেল, স্ট্রোক প্যানেল, সিম্বল প্যানেল, লেয়ার প্যানেল, ট্রান্সপারেন্সি প্যানেল, গ্রিড প্যানেল, ট্রান্সফর্ম প্যানেল, অ্যালাইন প্যানেল, পাথফাইন্ডার প্যানেল, গ্রাফিক স্টাইল প্যানেল, অ্যাপিয়ারেন্স প্যানেল ইত্যাদি। এখন আমরা স্ক্রিনে যে আর্টবোর্ড দেখতে পাচ্ছি এই প্যানেলটির নাম ডকুমেন্ট উইন্ডো। ডকুমেন্ট উইন্ডোতে আমরা আমাদের অবজেক্ট ড্র করি বা আমাদের ডিজাইন রেডি করি। সব থেকে নিচে যে বারটি রয়েছে সেটি হলো স্ট্যাটাস বার। এই বারে আমরা আমাদের নেভিগেট কন্ট্রোল করতে পারি, জুম কন্ট্রোল করতে পারি, আর্টবোর্ড কন্ট্রোল করতে পারি এবং আর্টবোর্ড এরিয়াকে আমরা কন্ট্রোল করতে পারি। কিন্তু আমরা প্রথমে জেনেছি যে আমাদের যত বড় আর্টবোর্ড হোক না কেন আমরা যদি Ctrl+0 প্রেস করি তাহলে সেন্টারে আমাদের আর্টবোর্ডটি ফিট হয়ে যাবে। আমরা এটির ইন্টারফেস সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছি। সবার উপরে আমাদের রয়েছে অ্যাপ্লিকেশন বার, সেখান থেকে আমরা আমাদের কমান্ড কন্ট্রোল করতে পারবো। এরপর রয়েছে আমাদের কন্ট্রোল প্যানেল, যেটি আমাদের সিলেক্টেড টুল। আমাদের টুল প্যানেল থেকে যে টুলটি সিলেক্ট করব তার অবজেক্টের সাথে বা সে টুলকে কন্ট্রোল করতে যে অবজেক্ট রয়েছে সেগুলো আমাদের কন্ট্রোল প্যানেলের সাথে দেখা যাবে। এরপর বাম পাশে রয়েছে আমাদের টুলস প্যানেল। ডান পাশে যে ওয়ার্ক এরিয়া রয়েছে সেটিকে বলা হয় ডকুমেন্ট উইন্ডো এবং সর্বশেষ নিচে রয়েছে আমাদের স্ট্যাটাস বার। এখন আমরা জানব টুলস প্যানেল সম্পর্কে। আমাদের ইলাস্ট্রেটরে অনেকগুলো টুলস রয়েছে এবং কিছু কিছু টুলসের গ্রুপ টুলস রয়েছে, যার জন্য অনেক টুলস হাইড হয়ে আছে। আমরা এখন তার সম্পর্কে বিস্তারিত জানব। আমি আগে থেকে টুলস সম্পর্কে একটি ইমেজ তৈরি করে রেখেছি। এই হলো আমাদের ইলাস্ট্রেটরের টুলস প্যানেল। এখন আমরা দেখব সিলেকশন টুল, যার শর্টকাট ভি। এই টুলসের মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারি এবং তার পজিশন পরিবর্তন করতে পারব। তার পাশে রয়েছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল, এর শর্টকাট হলো এ। এই টুলসের মাধ্যমে আমরা একটি অবজেক্টের যে কোনো একটি অ্যাঙ্কার পয়েন্ট বা একটি এজ আমরা সিলেক্ট করে সেটিকে মডিফাই করে তার পজিশন পরিবর্তন করতে পারব, বিভিন্ন শেপে পরিবর্তন করতে পারব। আপনারা লক্ষ্য করবেন ডিরেক্ট সিলেকশন টুলের ঠিক ডান পাশে একটি ছোট ট্রায়াঙ্গেল রয়েছে। শুধু এই বিভিন্ন টুলস এর সাইন দেখা যাচ্ছে। এই সাইনের মাধ্যমে বোঝানো হয়েছে এই টুলস এর আন্ডারে একের বেশি টুলস রয়েছে।
ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে আমাদের আরও একটি টুলস রয়েছে যার নাম গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলটি হলো একের অধিক অবজেক্টকে গ্রুপ করে একটি সিঙ্গেল অবজেক্টে কনভার্ট করা। সিলেকশন টুল দিয়ে আমরা কয়েকটি অবজেক্টের একটি গ্রুপ সিলেক্ট করতে পারবো অথবা আলাদা আলাদাভাবে লেয়ার অবজেক্ট থেকে গ্রুপ সিলেকশন টুলটির মাধ্যমে আমরা কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারবো। চাইলে আমরা ডিরেক্ট সিলেকশন টুলও ব্যবহার করতে পারবো, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হলো সে একটি অ্যাঙ্কার পয়েন্ট অথবা একটি স্কেলকে সিলেক্ট করে কাজ করে। আমাদের একটি অবজেক্টের মিনিমাম 3টি অ্যাঙ্কার পয়েন্ট থাকবে। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে ফুল অবজেক্টকে সিলেক্ট করতে হলে আমাদের 3টি অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করতে হবে। কিন্তু আমি যখন গ্রুপ সিলেকশন টুল ব্যবহার করি তাহলে আমাকে সম্পূর্ণ অবজেক্টটি একত্রে ব্যবহার করতে হবে। এরপর আমাদের রয়েছে ম্যাজিক ওয়ান্ড টুল, যার শর্টকাট ওয়াই। আরও রয়েছে ল্যাসো টুল, এর শর্টকাট কিউ। এই 4টি টুলের ক্যাটাগরি একটি, সেটি হলো সিলেকশন টুল। এই 4টি টুলে আমরা সিলেকশনের জন্য ব্যবহার করব। এরপর রয়েছে আমাদের পেন টুল, এর শর্টকাট হলো পি। পেন টুলের মাধ্যমে আমরা কাস্টম অর কমপ্লেক্স শেপ ড্র করতে পারবো। পেন টুলের মধ্যে একটি ট্রায়াঙ্গেল রয়েছে, তার মানে পেন টুলের মধ্যে আমাদের একাধিক অপশন রয়েছে। পেন টুলের মধ্যে আমাদের 3টি টুল রয়েছে, যেমন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল এবং অ্যাঙ্কার পয়েন্ট টুল। প্রতিটি টুলসের পাশে একটি শর্টকাট রয়েছে। সামনে আমরা এগুলোর কাজ জানব। এরপর কার্ভেচার টুল, যার শর্টকাট হলো শিফট প্লাস অ্যাপোস্ট্রফি। কার্ভেচার টুলের মাধ্যমে আমরা স্মুথ লাইন অথবা স্মুথ শেপ ড্র করতে পারবো। এরপর রয়েছে টাইপ টুল, যেটির শর্টকাট দেওয়া আছে। এর মধ্যে একাধিক টুল রয়েছে: টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, টাচ টাইপ টুল। সবগুলি সম্পর্কে আমরা পরবর্তীতে কাজ করব। আমাদের রয়েছে লাইন সেগমেন্ট টুল। এর মধ্যে একাধিক অপশন রয়েছে। এর মাধ্যমে আমরা লাইন ড্র বা লাইন অবজেক্ট তৈরি করতে পারব। আমাদের রেক্ট্যাঙ্গুলার টুল, যার শর্টকাট এম। এরপর আমরা ড্রয়িং শেপ সম্পর্কে জানব। আমাদের 2 ধরনের ড্রয়িং শেপ রয়েছে, একটি হলো ড্রয়িং শেপ, আরেকটি হলো লাইট ড্রয়িং শেপ। সেই ড্রয়িং শেপগুলো আমরা রেক্ট্যাঙ্গুলার টুলের মাধ্যমে করতে পারব। এরপর আমাদের পেইন্ট ব্রাশ টুল রয়েছে, যার মাধ্যমে আমরা পেইন্ট অথবা ব্রাশ করতে পারব, যার শর্টকাট হলো বি। এরপর ব্লব ব্রাশ টুল রয়েছে, যার শর্টকাট হলো শিফট প্লাস বি। শেপার টুল, যার শর্টকাট শিফট প্লাস জেড। এর মধ্যে রয়েছে পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজ টুল, জয়েন্ট টুল, ইরেজ টুল। ইরেজ টুলের মাধ্যমে আমরা যে কোনো জিনিস কাটতে পারি অথবা মুছে ফেলতে পারি। রোটেট টুল শর্টকাট আর, স্কেল টুল শর্টকাট এস, উইথ টুল, যার শর্টকাট শিফট প্লাস ডাব্লিউ। ফ্রি ট্রান্সফার টুল, যার শর্টকাট ই, যার মাধ্যমে আমরা কোনো অবজেক্টকে মডিফাই করতে পারি। শেপার বিল্ডার টুল, যার শর্টকাট এম। এটি একটি নতুন টুল ইলাস্ট্রেটরের জন্য। পার্সপেক্টিভ গ্রিড টুল, যার শর্টকাট শিফট প্লাস পি। এরপর রয়েছে মেশ টুল, গ্রেডিয়েন্ট টুল, আই ড্রপার টুল, ব্লেন্ড টুল। এই টুলগুলো দিয়ে মূলত কালারের কাজ করা হয়। কলাম গ্রাফ টুল এবং সিম্বল স্প্রেয়ার টুল, যার শর্টকাট শিফট প্লাস এস। এরপর রয়েছে স্লাইস টুল, আর্টবোর্ড টুল, হ্যান্ড টুল, জুম টুল। আর্টবোর্ড টুল আমাদের রিসাইজ, ন্যাভিগেট, প্রিসেট সেট করতে সাহায্য করে। হ্যান্ড টুলের মাধ্যমে আমরা স্ক্রল করতে পারবো। জুম টুলের মাধ্যমে একটি অবজেক্টকে সহজে জুম করতে পারবো।
টুল প্যানেলটির নিচে আমরা একটি বক্স দেখতে পাচ্ছি, যার উপরেরটি হচ্ছে ফিল বক্স এবং নিচেরটি হচ্ছে স্ট্রোক বক্স। এই টুলটির ডান পাশে আমরা সোয়াপ টুলটি দেখতে পাচ্ছি, যার শর্টকাট হলো Shift+X। এই টুলটির মাধ্যমে আমরা ফিল বক্স এবং স্ট্রোক বক্সের কাজগুলো করতে পারব। ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক, এটির শর্টকাট হলো D। এই টুলটির মাধ্যমেও আমরা ফিল বক্স এবং স্ট্রোক বক্সে কাজ করতে পারব। কালার গ্রেডিয়েন্ট টুলের মধ্যে আরও 3টি টুল রয়েছে। এর মধ্যে আছে ড্র নর্মাল, ড্র বিহাইন্ড, ড্র ইনসাইড। এই টুলটির মাধ্যমে আমরা দুটি অবজেক্টকে ম্যানিপুলেট করতে পারব। এরপর রয়েছে স্ক্রিন মুড, যার শর্টকাট F। এই স্ক্রিন মুডের মধ্যে 3টি টুল রয়েছে, যেমন নর্মাল স্ক্রিন মুড, ফুল স্ক্রিন মুড উইথ মেনু বার, ফুল স্ক্রিন মুড ইত্যাদি। এতক্ষণ আমরা জানলাম বিভিন্ন টুলসের শর্টকাট সম্পর্কে। এখন আমরা সিলেকশন টুলটি ক্লিক করে ওপেন করলাম। এই টুলের মাধ্যমে আমরা অবজেক্টকে সিলেক্ট করতে পারব। এরপর রেক্ট্যাঙ্গুলার টুল, যার মধ্যে একাধিক টুল রয়েছে। এরপর এই অপশন থেকে ড্রয়িং শেপটি ওপেন করলাম। এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো শেপ ড্র করতে পারব। এই প্যানেলটি ওপেন করলে আমরা ডান পাশে একটি ক্রস বাটন দেখতে পাবো, যেটি প্রেস করলে আমাদের অপশনটি ক্লোজ হয়ে যাবে। এখন আমরা কন্ট্রোল প্যানেলের কাজ দেখব। আমরা সিলেকশন টুলটি ক্লিক করলে দেখা যাবে আমাদের কন্ট্রোল প্যানেলের অপশনটি ওপেন হবে। এখান থেকে আমরা আমাদের দরকার অনুযায়ী টেক্সটের কালার পরিবর্তন করতে পারব। এখন আমাদের স্ট্রোকের কাজ দেখব। স্ট্রোক অপশন থেকে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করলে দেখতে পাবো আমাদের টেক্সটটি চারপাশে একটি ব্ল্যাক আউটলাইন চলে এসেছে। এরপর স্ট্রোক অপশন থেকে আমরা কোনো অবজেক্টের স্ট্রোক ম্যানুয়ালিভাবে সেট করতে পারবো। এরপর রয়েছে ইউনিফর্ম। এই অপশন থেকে আমরা দেখতে পাবো স্ট্রোক এর শেপ। এরপর রয়েছে অপ্যাসিটি। এখানে কোনো অবজেক্টের স্টাইল কেমন হবে সেটি দিতে পারবো। আমরা চাইলে কালার অপশন নিতে পারবো। অ্যালাইন অপশন থেকে অবজেক্টকে অ্যালাইন করতে পারবো। এখন আমরা টুলগুলো আলাদা আলাদাভাবে ক্লিক করলে দেখতে পাবো টুলটির মধ্যে আর কি কি অপশন আছে। আমরা বিভিন্ন প্যানেল দেখতে পাচ্ছি। প্রথমে আমরা যে প্যানেলটি দেখতে পাচ্ছি সেটি হলো কালার প্যানেল। এর মাধ্যমে আমরা আমাদের অবজেক্টের কালার দিতে পারবো। ধরা যাক প্রথমে সিলেকশন টুলটি ওপেন করলাম। এরপর কালার অপশন থেকে আমাদের ইচ্ছে মতো কালার সেট করতে পারবো। কালার গাইডের মাধ্যমে আমরা বিভিন্ন কালার সম্পর্কে জানতে পারব। এরপর রয়েছে সোয়াচ। এই অপশনটির মাধ্যমে আপনি আপনার ইচ্ছে মতো কালার এখানে যোগ করতে পারবেন। এরপর রয়েছে লাইব্রেরি প্যানেল। এই প্যানেলটির মাধ্যমে আমরা ইলাস্ট্রেটরের ফাইলগুলো ফটোশপে এক্সপোর্ট করে কাজ করতে পারব। এরপর হলো ব্রাশ প্যানেল। এখান থেকে আমরা আমাদের দরকার অনুযায়ী ব্রাশ শেপ সিলেক্ট করতে পারব। এই টুলটির মধ্যে সিম্বল ব্যবহার করতে পারব। এরপর রয়েছে লেয়ার টুল। এই টুলটির মাধ্যমে আমরা আমাদের অবজেক্টকে অর্গানাইজডভাবে রাখতে পারব। উইন্ডো মেনুতে ক্লিক করে আমরা আরও কিছু প্যানেল দেখতে পাচ্ছি, যার পাশে এগুলোর শর্টকাট দেওয়া আছে। এখন আমরা জানব প্যানেল মেনু। এই অপশনটির নাম প্যানেল মেনু। এই অপশনে ক্লিক করলে আমরা ব্রাশ টুলের মধ্যে সকল টুলের ব্যবহার দেখতে পারব। এরকম প্রত্যেকটি টুলের প্যানেল মেনু রয়েছে। এখন আমরা স্ট্রোক
টুলে গিয়ে সেটির প্যানেল মেনু ওপেন করলাম। এরপর ব্রাশ টুল থেকে মেনু বার থেকে ওপেন ব্রাশ লাইব্রেরি, বর্ডার্স ফ্রেম ওপেন করলাম। এটি ছিল প্যানেল মেনুর ব্যবহার। আমরা জুম টুল ক্লিক করলে কোনো একটি অবজেক্টকে ক্লিক করে ড্র্যাগ করলে কাছে অথবা দূরে নিয়ে দেখতে পারব, যা শর্টকাট Ctrl+ এবং Ctrl-। এখন সিলেক্ট অপশনটি ক্লিক করলে মাউসের স্ক্রল বার থেকে আমরা কোনো অবজেক্টকে নিচে অথবা উপরে নিতে পারব। এছাড়া কিবোর্ড থেকে অ্যারো বাটনের মাধ্যমে আমরা অবজেক্টকে ডানে অথবা বামে নিতে পারি। আমরা ভিউ অপশন থেকে ওভারপ্রিন্ট অপশনটি ওপেন করলাম, যা শর্টকাট Alt+Ctrl+Shift+Y। এটি ছিল আমাদের ওভারপ্রিন্ট ভিউ। এরপর রয়েছে পিক্সেল প্রিভিউ। এটি ক্লিক করলে আমাদের অবজেক্টটির পিক্সেলগুলো দেখা যাবে। এরপর ট্রিম ভিউ। এরপর রয়েছে আমাদের আউটলাইন ভিউ, যা শর্টকাট Ctrl+Y। এটির মাধ্যমে আমরা আমাদের অবজেক্টের ড্র করা আউটলাইনগুলো দেখতে পারব। এখন আমরা অ্যাপ্লিকেশন বার থেকে অ্যারেঞ্জ ডকুমেন্ট অপশনটি ক্লিক করে অপশনটি ওপেন করলাম। এই টুলটির মাধ্যমে আমরা একসাথে অনেকগুলো উইন্ডো ওপেন করতে পারব। এখন আমরা দেখব কিভাবে আর্টবোর্ড নেভিগেট করতে হয়। মেনু বার থেকে আর্টবোর্ডটি ওপেন করলে আমরা দুটি আর্টবোর্ড দেখতে পাচ্ছি। একটি হলো আর্টবোর্ড 1, আরেকটি আর্টবোর্ড 2। এভাবে করে আমরা আর্টবোর্ড ওপেন করতে পারব। এখন আমরা দেখব কিভাবে একটি ওয়ার্কস্পেস প্রিসেট দিতে হয়। উইন্ডোজ প্যানেল থেকে ওয়ার্কস্পেস এসেনশিয়াল সিলেক্ট করলে দেখতে পাবো আমাদের ওয়ার্কস্পেসটি প্রিসেট হয়ে গিয়েছে। এরপর আমরা দেখব হেল্প অপশনটি কিভাবে ওপেন করতে হয়। কিবোর্ড থেকে F1 প্রেস করলে আমাদের হেল্প অপশনটি চলে আসবে। এছাড়া লার্নিং অপশন থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। এই অপশনটি ওপেন করতে উইন্ডো থেকে লার্ন প্যানেলটি ওপেন করে আমরা বিভিন্ন প্রজেক্ট, টিউটোরিয়াল এবং হোয়াটস নিউ দেখতে পারবো। এই ছিল আজকের ক্লাস। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।